নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ প্রতিটি হত্যার বিচারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যথা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সরকারকে ছাত্রজনতা ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের 101 জন আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলি ও অ্যাডভোকেট লাবাবুল বাশার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আওয়ামী শাসনামলে বাংলাদেশে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল নানা আইনি শৃঙ্খলাবন্দী। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহির রাহমানির রাহিমের সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশসহ সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিতদের প্রতি গভীর সংবেদনা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভৎস দমন নীতির কারণে অসংখ্য প্রাণ ঝরে গেছে। এছাড়া হাজার হাজার ছাত্রজনতা পঙ্গুত্ব বরণ করেছে। কর্তৃত্ববাদী সরকারের উৎপীড়নের বিকট দেখে সারা বিশ্ব হতভম্ব হয়েছে। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ প্রতিটি হত্যার বিচারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যথা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সরকারকে ছাত্রজনতা ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলাম বিদ্বেষী, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা সংরক্ষণ, রাষ্ট্র সংস্কারের গণাকাঙ্ক্ষা সুসংহতকরণ এবং জাতীয় ঐকমত্য গঠন করতে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সেই সঙ্গে নির্বাচনের আগেই শাপলা চত্বরে আলেম ওলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় অধ্যাপক মুহাম্মদ ইউনুস সরকারকে ছাত্রজনতা ক্ষমা করবে না। শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে জাতীয় জীবনে জুলাই বিপ্লব হাজির হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এখনও বিছানায় পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করা হাজার হাজার আহত শাপলা ও জুলাই যোদ্ধা কাতরাচ্ছে। অগণিত শহীদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে গণঅভ্যুত্থানকারী ছাত্রজনতার কাছে অধ্যাপক মুহাম্মদ ইউনুস সরকারকে জবাব দিতে হবে। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করে জনসমর্থন ধরে রাখা যাবে না মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লব চলমান প্রক্রিয়া, জুলাইকে বিস্মৃত হতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করে জনসমর্থন ধরে রাখা যাবে না। এ দেশে যারাই ভারতীয় আধিপত্যবাদের গোলামি করবে, দেশের স্বার্থ জলাঞ্জলি দেবে, মাফিয়াতন্ত্র জারি রাখবে, মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতা ধরে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের গণপ্রতিরোধের চেতনা বারবার ফিরে আসবে। দেশের জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ছাত্রজনতা আবারও রাজপথে নামতে বিলম্ব করবে না। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। ফেরাউন পারেনি, হাসিনাও পারেনি। ভবিষ্যতে ক্ষমতাসীনদের এই ঐতিহাসিক শিক্ষা ধারণ করতে হবে। জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের 101 জন আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলি ও অ্যাডভোকেট লাবাবুল বাশার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শাপলা ফুল ছাড়াও ধানের শীষ, পাটপাতা এবং তারা রয়েছে। ফলে শাপলা জাতীয় প্রতীকের একটি মাত্র উপাদান। তারা আরও বলেন, বিএনপিকে ধানের শীষ ও জেএসটিকে তারা প্রতীক বরাদ্দ দেওয়ার নজির রয়েছে। এছাড়া কাঁঠাল জাতীয় ফল এবং সোনালী আঁশ প্রতীকও নিবন্ধিত দলের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। অতএব জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক চাওয়া হলেও তা বরাদ্দে কোনো সাংবিধানিক বা আইনগত বাধা নেই বলে মত দিয়েছেন তারা। বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, এনসিপি ভাসমান শাপলা প্রতীক চায়নি, যা জাতীয় প্রতীকের সঙ্গে ভিন্নতা তৈরি করে। একই সঙ্গে তারা দাবি করেন, জাতীয় প্রতীকের প্রতিটি উপাদানই আলাদা এবং আলাদাভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। আইনজীবীরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী এনসিপিকে নিবন্ধন দেবে এবং শাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ করবে। তারা দেশবাসী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না করতে আইনানুগ ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরার আহ্বান জানান। ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন,
আওয়ামী শাসনামলে বাংলাদেশে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল নানা আইনি শৃঙ্খলাবন্দী। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান দাবি করেন, দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রের রূপ নেয়। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার কিংবা গণতান্ত্রিক চর্চা সবই ছিল নিয়ন্ত্রিত। বিবৃতিটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করে গণমাধ্যমে পাঠান। চাকসুর গঠনতন্ত্র সংস্কারে চবি ইনসানিয়াত বিপ্লবের একগুচ্ছ প্রস্তাব। চাকসুর গঠনতন্ত্র সংস্কারে চবি ইনসানিয়াত বিপ্লবের একগুচ্ছ প্রস্তাব। তারেক রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসা সংঘাত থামেনি, বরং রক্তপাত আর হানাহানি বহু দেশে মানুষের জীবনকে করে তুলেছে বিপন্ন। স্বৈরশাসকরা বিরোধীদের কণ্ঠরোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে, অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে। তিনি আরও উল্লেখ করেন, একনায়কদের দমননীতিতে বিরোধী মতাবলম্বীরা বছরের পর বছর গুম, খুন ও মিথ্যা মামলায় কারাবন্দী থেকেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহির রাহমানির রাহিমের সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির সিয়াদ আব্দুল্লাহ তাহের। তিনি বলেন, সিপিবি ও দুই একটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত। তাহের বলেন, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না। জামায়াতের এই নেতা বলেন, এর জন্য একটি কমিটি হবে। অনেকে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। আমরা মনে করি এটা ঠিক নয়, বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে। তিনি বলেন, এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার ও সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন। বাংলাদেশসহ সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিতদের প্রতি গভীর সংবেদনা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভৎস দমন নীতির কারণে অসংখ্য প্রাণ ঝরে গেছে। এছাড়া হাজার হাজার ছাত্রজনতা পঙ্গুত্ববরণ করেছে। কর্তৃত্ববাদী সরকারের উৎপীড়নের বিকট দেখে সারা বিশ্ব হতভম্ব হয়েছে। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বাণীতে এ সংবেদনা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি পালিত হয় ২৬ জুন। এ দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে এবং নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়। আমি এই আন্তর্জাতিক দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মজলুম ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সংবেদনা ও সহমর্মিতা। নিষ্ঠুর ও কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের উৎপীড়নের বিকট রূপ সারা বিশ্ব দেখেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৬ বছর ধরে তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম, কথিত বন্দুকযুদ্ধে হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যুর শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের উপর চাপিয়ে দেয়া হয়েছিল।